গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ছেলের পড়া ছুটি হয়ে গেছে, তার বান্ধবীর হাত ধরে বাড়ি ফিরছে। তো বন্ধুরা, পাশে খুব আওয়াজ হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ পেছন থেকে ব্যান্ড পার্টি বাজছে, ওর জন্য আমি মিউট করে দিয়েছি। তো এখানে সবাই জল তুলতে যাবে, কি উপলক্ষে কিসের জন্য সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা সঙ্গে থাকো। তো এই দেখো, আমার ছেলে আর তর সইতে পারছে না, ছেলে আমার নাচতে চলে গেছে, ওই দেখো। তো আমার যদি সম্ভব হতো আমি মিউজিকটা তোমাদের সামনে শেয়ার করতাম, কিন্তু কিচ্ছু করার নেই। তো আমি ওয়েট করছি যে আমিও এদের সঙ্গে জল ভরতে যাব। ভিডিওটার সঙ্গে থাকো, আর ভিডিওর শুরুতে সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, কেউ কিন্তু স্কিপ করো না। সবাই মিলে খুব মজা করছে। এই দেখো, এখানে যে গলায় গামছা দেওয়া হাত ধরে রেখেছে, এই ছেলেটার মানসিক পুজো, সেই উপলক্ষে মানসিক কালী পুজো হচ্ছে আমাদের বাড়িরই পাশে। তো সবাই মিলে জল ভরতে গেছে, সাথে আমিও গেলাম, কিন্তু আমার নাচতে খুব লজ্জা করছিল, কেন জানি না, কিন্তু খুব ইচ্ছা করছিল, কিন্তু কেউ আমাকে নাচতে বলছিল না বলে ওর জন্য আর নাচ করছিলাম না। তো চলো দেখা যাক, দেখতে থাকো, সবাই দেখো নাচ করছে, আমি একটু ভিডিও করলাম। মাকে বরণ করে নেওয়ার জন্য কত লোক এসেছে, ওই দেখো কত লোক। আমিও একটু সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, সবাই তো এখানে খুব নাচানাচি করছে, আমার তো দেখেই খুব নাচতে ইচ্ছে করছে, কিন্তু কেউ আমাকে ডাকছে না বলে আমিও আর লজ্জায় নাচ করছি না। তো চলো, আস্তে আস্তে সবাই বাড়ির দিকে যাচ্ছে। তো চলো বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে। এদিকে আমিও লজ্জায় না পারে আমিও একটু মনটাকে শান্তি করার জন্য হালকা করে নেচে নিলাম। কি করব বলো, আমি তো নাচতে ভীষণ ভালোবাসি, আর মজা করতেও খুব ভালোবাসি, কিন্তু সেখানে কেউ আমাকে ডাকছিল না, ওর জন্য আর কি কেমন লাগছিল। তো চলো ভিডিওটা সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি খুব দুঃখিত, কি করব বলো, এখানে এত শব্দ হচ্ছে, আমি মিউট করতে বাধ্য হলাম। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। এত ব্যান্ড পার্টির আওয়াজ হচ্ছে, মানে কি বলবো, ভয় আমি মিউটই করে দিয়েছি। তো তার জন্য তোমরা একটু মানিয়ে নিও।
জানো তো বন্ধুরা, এই বাড়ির পুজো উপলক্ষে যে ব্যান্ড পার্টি ঠিক করা হয়েছিল তারা তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য ব্যস্ততা দেখাচ্ছিল। তো ওর জন্য আমরাও কি ঠিক করলাম যে রাস্তা ঘুরে ঘুরে নিয়ে আসবো, কেন বাড়িতে চলে আসলে তো ওরাও চলে যাবে। তো এই দেখো অবশেষে বাড়িতে পৌঁছে গেলাম। বৌদি মায়ের জন্য অপেক্ষা করছে, মাকে বরণ করবে। আর আমি ওই দিক দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মায়ের এটা বসস্থান, মা এখানে প্রবেশ করবে, এখানে বসবে। আর এদিকে দেখো মাকে এবার বরণ করার পালা। তো বৌদি বরণ করছে, সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো তোমরাই দেখে বলো মাকে কেমন দেখতে লাগছে, তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো মাকে বৌদি ভাই বরণ করছে, তারপরে বরণের শেষে মাকে মায়ের জায়গায় বসিয়ে দেবে। আমাদের আরো ভালো করে দূর থেকে দেখালাম। তো মায়ের বসার জায়গাটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আমার তো বেশ ভালোই লাগছে, এর জন্য তোমাদেরকে আবার দেখালাম। আর এদিকে দেখো মায়ের বরণের পালা শেষ, এবার মাকে ধরে আস্তে আস্তে মায়ের জায়গায় সবাই মাকে বসিয়ে দেবে। তো চলো আমি একটু বাড়ির থেকে ঘুরে আসি। তো বাড়ির থেকে ঘুরে আসার পর আবারও তোমাদের সামনে আসছি। তো বাড়িতে এসে দেখো ছেলের অবস্থা। এবার ছেলের হাত দিয়ে আমরা যে পুজো দেওয়ার জন্য ফল ফুল এগুলো নিয়েছি, ধূপকাঠি মোমবাতি, সেগুলো ছেলের হাত দিয়ে পাঠাচ্ছি। তো ছেলের অবস্থা দেখো, ছেলে গিয়ে কী করছে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আমার হাতে ধরিয়ে দিয়েছে। তো দেখো এবার ছেলে খেতে যাবে বলে আস্তে আস্তে ভেতরে ঢুকে যাবে। শুধু ওর পাগলামিগুলো তোমরা দেখতে থাকো। ছোট মানুষ তো সবসময় দুষ্টুমি করে। দেখো গিয়েই বসে পড়লো। এর কথাগুলো শোনো। তো বন্ধুরা পুজো তো সারা রাত ধরে হবে, এইদিকে সবাই খেতে বসে গেছে, রাস্তায় খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তো খিচুড়ি খাওয়ানো হচ্ছে। তো ছেলে আমার বসে গেছে, প্রথমে ছেলে বসেছে, তারপর এই দেখো এদিকেই বাচ্চাগুলোও বসেছে, সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম। তারপরে আমি দিদি বসলাম, সবার সঙ্গে লজ্জায় কথা বলতে পারছিলাম, কিন্তু একটু ভিডিও করলাম। তো এই দেখো থালা দিয়েছে, তারপরে আস্তে আস্তে খিচুড়ি আসছে, সেটাও আমাকে দেবে, সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। তো মায়ের প্রসাদ খেতে সত্যিই খুব ভালো হয়েছে। আর মায়ের প্রসাদ ভালো হবে না সেটা কখনো হয়? তো বন্ধুরা খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, লাস্টের দিকে চলছে চাটনি পাঁপড় আর পায়েস। তারপর আমি বাড়ি চলে গেছি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর প্রায় রাত 2টোর সময় কেন জানি না মনে হচ্ছিলো যে মায়ের কাছে গিয়ে একটু বসি। তো দেখো রাত 2টোর সময় চলে এসেছি, তখন মায়ের পুজো হচ্ছে, এখানে খুব ঢাকের আওয়াজ হচ্ছে, ওর জন্যই মিউট করে দিয়ে ভয়েস ওভার দিলাম। তো চেষ্টা করছিলাম মাকে খুব কাছে থেকে দেখানো, খুব লজ্জায় লজ্জায় ভিডিওটা করছিলাম, যদি কেউ কিছু বলে। তো যাই হোক তোমাদেরকে শুধুমাত্র তোমাদেরকে শেয়ার করব বলে। তো কেন জানি না মনে হচ্ছিল মা আমাকে ডাকছিল, মনে হচ্ছিল যে মায়ের কাছে বসলে হয়তো একটু শান্তি পাবো। আমাদের বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিল, আমি একমাত্র জেগেছিলাম। তো দেখো মায়ের কাছে এসে বেশ মনটা শান্তি পেল। ভেবেছিলাম সারা রাত জাগবো, কিন্তু হয়নি। মা তারপরে দেখলাম আমাকে খুঁজতে চলে এসেছিল। আর বন্ধুরা এই ভিডিওটা বিয়ের 1-2 মাস আগে, তখন আমি নিজেও জানতাম না যে আমার বিয়ে হবে। তো যাই হোক এই দেখো এখানে 128টা প্রদীপ,
128টা না কতটা জানি না, তবে অনেকগুলো প্রদীপ, সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। আর দুজনে মিলে পুজো করছে। তো দেখো, তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছিলো, তারপরে আমাকে রাতে আবার প্রসাদ দিল, সেই প্রসাদ নিয়ে বাড়িতে চলে আসলাম। তো এই দেখো প্রসাদ। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে আমাকে জানিও। শুভরাত্রি।